বোলপুরের বকুলতলায় কাটা পড়ল চিরচেনা বকুল গাছ, রইল শুধুই স্মৃতির ছায়া। বোলপুর শহরের হৃদয়ে অবস্থিত ঐতিহ্যবাহী বকুলতলার চিরচেনা বকুল গাছটি আজ কেটে ফেলা হলো। বহু বছর ধরে ছায়া বিলিয়ে আসা এই গাছের গোড়ায় বসে কেটেছে শহরবাসীর কত সকাল বিকেল, জড়িয়েছে অসংখ্য স্মৃতি। কিন্তু সম্প্রতি গাছটি মরে যাওয়ায় ঝরে পড়ছিল বড় বড় শুকনো ডাল, যা স্থানীয়দের মধ্যে আশঙ্কার জন্ম দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানানো হলে বুধবার সেই মরা বকুল গাছটি কেটে ফেলা হয়। এই গাছ শুধু প্রকৃতির উপহার ছিল না, ছিল ইতিহাসেরও সাক্ষী। বহু রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা, সবকিছুর কেন্দ্র ছিল এই বকুলতলা। সেই গাছটিকে ঘিরে এলাকার নাম বকুলতলা। আজ সেই ছায়া দানকারী বকুল গাছ আর নেই, কিন্তু তার স্মৃতি থেকে যাবে প্রতিটি পথচারীর মনে। ঐতিহ্যকে হারিয়ে শহর যেন আজ একটু নিঃশব্দ। তো বহুদিন থেকে আছে এখানে, আমরা বহুদিন থেকে আড্ডা মারি। তা গাছটা মারা গিয়েছে, মারা যাওয়ার কারণে গাছটা আজ 2 বছর হয়ে গেল মারা গিয়েছে। মারা যাওয়ার পর গাছটা মানে এমনই অবস্থা হয়ে গেছে, জল পেয়ে গাছের ডালগুলো পড়ে যাচ্ছে। তা সেই হিসেবে গাছটাকে কেটে দেওয়া হচ্ছে, যাতে কারো যেন কোনো ক্ষতি না হয়। এখানে বহু গাড়ি থাকে, বহু লোকজন থাকে, ডাল 2-1টা পড়ছে, ওই জন্য গাছটাকে কেটে ফেলা হচ্ছে। অবশ্যই একটা গাছ একটা প্রাণ। সত্যি গাছটা চলে যাওয়ার জন্য খুবই আমাদেরকে খুব খারাপ লেগেছে, কিন্তু উপায় নেই। গাছটা যেহেতু মরে গিয়েছে, ওটা তো কাটতে হবে, না কাটলে আরও একটা প্রাণ চলে যাবে। এখানে বহু লোক এখানে আড্ডা মারে, এখানে বহু গাড়ি থাকে, বহু ক্ষয়ক্ষতি হতে পারে, এই জন্য গাছটা কেটে ফেলা হচ্ছে। আগামী দিন আমরা এই বকুল গাছের পরিবর্তে আর একটা গাছ আমরা লাগিয়েছি। এই গাছটা বেশ আপনারা দেখতেই পাচ্ছেন, গাছটা বেশ বাড়ছে। আমরা এখানে বহু জানাচ্ছি, সবাই যত্ন নেওয়ার ব্যবস্থা করছি গাছটা, যাতে আর একটা বকুল গাছ এখানে তৈরি হয়, এই বকুলতলা নামটা যেন থাকে।